কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতে। বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন। রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে আচ্ছা, একটিবার চিন্তা করেন তো, এই সুন্দর পৃথিবী কিভাবে এত নিখুঁতভাবে সূর্যকে কেন্দ্র করে আবর্তন করছে। মহাকাশে কোটি কোটি তারাকে স্থাপন করলো। কার ইশারায় পাখি গান গায়, নদী বয়ে চলে, সমুদ্র গর্জন করে। কোন রহস্যে গ্রীষ্মের পর শীত আর শীতের পর বসন্ত আসে। সকালবেলা এত সুন্দর ফুল কার আদেশে ফোটে? জবাব একটাই, মহাবিশ্বের মহান সম্রাট রাজাধিরাজ সবকিছুর একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ তাআলাই এর পিছনের আসল কারিগর। মহান আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে, যারা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, মাত্র কয়েক সেকেন্ডের জন্য যদি পৃথিবীতে অক্সিজেন শেষ হয়ে যায়, পৃথিবীর অস্তিত্বের কি হবে? যদি কখনো পানি না থাকে এই পৃথিবীতে? মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে মানুষ ও অন্যান্য প্রাণীদের বসবাসযোগ্য করার সকল উপকরণ দিয়েছেন। মহান আল্লাহর নিদর্শন বলে শেষ করা যায় না। আল্লাহর নিদর্শন আছে উটের মধ্যে। উট মরুভূমিতে একটানা কয়েক সপ্তাহ পানি না খেয়ে বেঁচে থাকতে পারে। আল্লাহর নিদর্শন আছে মৌমাছির মাঝে। এটি প্রতি সেকেন্ডে গড়ে 200 বারেরও বেশি দানা ঝাপটায়। আল্লাহর নিদর্শনের অন্যতম উদাহরণ হলো সমুদ্র। লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী ও উদ্ভিদের বসবাস সেখানে। মাছ, তিমি, হাঙর আর কত কি। মহান রবের নিদর্শন রয়েছে স্বয়ং আপনার নিজের শরীরে। আপনার রক্তনালী, শিরাগুলো যদি একসাথে জুড়ে দেওয়া যায়, তাহলে এর দৈর্ঘ্য প্রায় 1 লক্ষ কিলোমিটারেরও বেশি হবে, যা দিয়ে পুরো পৃথিবীকে 2 থেকে 3 বারেরও বেশি প্রদক্ষিণ করা যাবে। আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ বানিয়েছেন যেন আমরা তার ইবাদত করি। আসুন আমরা সবাই আমাদের রবের নিয়ামতের শুকরিয়া আদায় করি। فبأي آلاء ربكما